ওয়েলকাম টু স্মার্ট একাডেমিক সলিউশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলা যায় মোটামুটি একটা দীর্ঘ বিরতির পরে করলাম। আজকে আমরা একটা বিশেষ মূল্যায়ন পরীক্ষার সমাধান দেখব। এটি এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য অবশ্যই একটা ফিজিক্সের কোশ্চেন। তবে যেহেতু এটি 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, তো 100টা এমসিকিউ একবারে সলভ করতে গেলে ক্লাসটা নিশ্চয়ই অনেক বড় হয়ে যাবে। চেষ্টা করব পার্ট করে ধাপে ধাপে লেকচারগুলো আপলোড করতে। আচ্ছা, যাই হোক, প্রথমে যদি দেখি কে সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন। ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন। আমরা জানি সর্বপ্রথম সৌরজগৎ সম্পর্কে, সূর্যকেন্দ্রিক সৌরজগৎ সম্পর্কে ধারণা দিয়েছিলেন আরিস্টার্কাস। পরবর্তীতে তার শিষ্য কোপার্নিকাস ব্যাখ্যা প্রদান করেছিলেন। ওকে, মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে ব্যবহারে নিট পাঠ পাওয়া যায় 12.66 সেন্টিমিটার। আচ্ছা, 12.66 সেন্টিমিটার ভার্নিয়ার সমপাতন অর্থাৎ ভি। আর নিট পাঠ বলতে কি বোঝায়? যেমন আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করি বা যাই নির্ণয় করি, কি থাকে সূত্র? এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, মানে একটা ডিটেইলড যে আমাদের মান এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। তো টোটাল যে এম প্লাস ভি ইন্টু ভিসি সেটা হচ্ছে 12.66 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন 6, ভার্নিয়ার ধ্রুবক কত এটা জানতে চাচ্ছে। আচ্ছা, আমরা যখন ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো কিছু ক্যালকুলেশন করি, আসলে টোটাল কয়টা অংশ থাকে সেখানে? প্রধান স্কেলের সাহায্যে যে অংশটা ক্যালকুলেশন করা যায় সেটাকে আমরা এম দ্বারা ইন্ডিকেট করি, প্রধান স্কেল পার্ট। এর সাথে যতটুকু প্রধান স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় না, মিলিমিটারের ভগ্নাংশের অংশটুকু, সেইটুকু আমরা কি করি? ভার্নিয়ার স্কেলের সাহায্যে অর্থাৎ ভি ইন্টু ভিসির সাহায্যে নির্ণয় করি এবং তারপরে সেটা প্রধান স্কেলের যে পার্ট থাকে তার সাথে যোগ করে দেই। এই তো এখানে আমাদের ভার্নিয়ার ধ্রুবক কোথায় আছে? এই যে ভি ইন্টু ভিসি, এই অংশে ভার্নিয়ার ধ্রুবক আছে। ভি ইন্টু ভিসি এই মানটা যদি বের করতে চাই, যেহেতু ভার্নিয়ার ধ্রুবক সাধারণত আমাদের মিলিমিটার এককেই আসে, তো আমরা এই 12.66 মিলিমিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত হবে? তাহলে আসবে 126.6 মিলিমিটার। তাহলে এই যে 0.6, এই 0.6 অংশটাই কিন্তু আমাদের এই ভার্নিয়ারের ভি ইন্টু ভিসি এর ভ্যালু। আর 126 মিলিমিটার পর্যন্ত কিন্তু প্রধান স্কেলের সাহায্যে আমরা পরিমাপ করতে পেরেছি, কারণ মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্তই সঠিকভাবে পরিমাপ করা যায়। তাহলে 126 মিলিমিটারের পরে এই যে 0.6 এই অংশটা হচ্ছে ভি ইন্টু ভিসি। তাহলে আমরা যদি দেখি এই যে ভি ইন্টু ভিসি এটার ভ্যালু হচ্ছে 0.6, তাহলে ভিসি এর ভ্যালু কি হবে? ভিসি হচ্ছে আমাদের 0.6 ডিভাইডেড বাই হবে এই যে ভি। এবার 0.6 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে ভার্নিয়ার সমপাতন 6। তাহলে এই যে 0.6 কে 6 দ্বারা ডিভাইড করলে উত্তর কত আসবে আমাদের? 0.1 মিলিমিটার। সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছি। এবারে 3 নং প্রশ্ন, স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং নিক্তি, আমরা সাধারণত স্প্রিং নিক্তির সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করি, তাই তো? ভর তো পরিমাপ করা যায় না, যেহেতু স্প্রিং নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করি। ওজন কোথায় আছে দেখো, এই যে অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল মানে কি? পৃথিবীর আকর্ষণ বল, সেটাই তো আমাদের ওজন। অর্থাৎ 3 নম্বরের সঠিক উত্তর গ। কে দেখেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে? এটা আমরা জানি, হাবল যিনি ছিলেন উনি ওনার একটা টেলিস্কোপ তৈরি করেছিলেন, যেটাকে আমরা বলি হাবলের টেলিস্কোপ। এই হাবলের তার টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গ্যালাক্সি একটা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রমবর্ধমান মহাবিশ্ব, এই কনসেপ্টগুলো উনি দেখেছিলেন ওনার সময় আসা।
এটা দেখে রাখতে পারো, আমার মনে হয় চলে আসতে পারে পরীক্ষাতে, যদি এরকম হিস্ট্রি পার্ট থেকে কোনো কোশ্চেন আসে আর কি। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি সবচেয়ে ছোট একক। দেখো কোনটি সবচেয়ে ছোট একক, এককের যে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমিকভাবে যে এককগুলো ছিল, ছোট একক কোনগুলো ছিল? মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। তাহলে দেখো মাইক্রো 10 টু দি পাওয়ার -6, মাইক্রোমিটার মানে 10 টু দি পাওয়ার -6, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9, পিকো মানে 10 টু দি পাওয়ার -12, আর ফেমটো মানে 10 টু দি পাওয়ার -15। তো 10 টু দি পাওয়ার -15 যে ফেমটো, এটাই সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট একক হচ্ছে ফেমটোমিটার। ফেমটোর চেয়ে ছোট আছে অ্যাটো, অ্যাটো হচ্ছে 10 টু দি পাওয়ার -18 মিটার। ওকে, আলোক বিজ্ঞানের স্থপতি হিসাবে কোন নামটি বিবেচনা করা হয়? ইবনে আল হাইয়াম। এটা মুখস্থ করার বিষয়, মনে রাখার বিষয়। আচ্ছা, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া যায় তা প্রধান স্কেল পাঠ 0.05 মিটার, ভার্নিয়ার সমাপতন 6 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত? দেখো আমাদের দৈর্ঘ্য জানতে চাচ্ছে, এবার দৈর্ঘ্যটা দেওয়া মিটার এককে। আমরা তো সূত্র জানি, সূত্র তো খুবই সহজ। সূত্র কি? m প্লাস v ইন্টু ভিসি। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের এক এক ধরনের এককে দিয়ে রাখা। তো যেহেতু প্রধান স্কেল পাঠ অর্থাৎ m এর ভ্যালু মিটার এককে দেয়া, সমাপতন তো 6, ধ্রুবক মিলিমিটার এককে দেওয়া, আমাদের কি করতে হবে? মিলিমিটার এবং মিটার একটা নির্দিষ্ট এককে আসতে হবে। আরো প্রবলেম কোথায় দেখো, উত্তরগুলো মিলিমিটার এককে আছে, মিটার এককে আছে, সেন্টিমিটার এককে আছে, ভিন্ন ভিন্ন এককে আছে। তো এখন এই বোঝার জন্য আমরা সহজে কি করতে পারি? দেখো যেহেতু 0.05 মিটার, তাহলে মিটারের যে উত্তর গ নম্বর, এটা কিন্তু প্রথমেই বাদ হয়ে গেল, কারণ 0.05 এখানে 0.6 অনেক বড় একটা মান, এটা অবশ্যই হবে না। আর এখানে দেখো 0.05, এটাকে যদি মিটারটাকে আমরা মিলিমিটার কনভার্ট করিও, শুরুতে তো 6 আসার সুযোগ নেই, এটাও বাদ। তাহলে গ আর ঘ প্রথমেই বাদ দেওয়া যায়। এই দুটোর মধ্যে 5.06 আর 5.60 এর মধ্যে কোনটা হবে, এটা আমাদের দেখার বিষয়। তাহলে আমরা যদি প্রথম থেকে দেখি, আমাদের মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দেব, মিলিমিটারকেও সেন্টিমিটারে কনভার্ট করব। আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কত? 5 সেন্টিমিটার। এর সাথে যোগ হবে কি? v ইন্টু ভিসি। ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, এখানে দেওয়া আছে আমাদের প্রশ্নে 6, ইন্টু ভিসি কত? 0.1 মিলিমিটার। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে 0.01 সেন্টিমিটার। তাহলে এটা উত্তর হচ্ছে কত? 5 প্লাস 0.06, তাহলে হবে কি 5.06। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 5.06, অর্থাৎ 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছো। 8 নং প্রশ্নে বলা হয়েছে কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? তাহলে যে কোনো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা সাধারণত মিলিমিটার এককে, যেহেতু আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থাকে, মিলিমিটারে কনভার্ট করলে আমাদের জন্য ভালো। কি করতে পারি? সেন্টিমিটারকে যদি মিলিমিটারে কনভার্ট করি, 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 0.05 মিলিমিটার। এটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি এর ভ্যালু। ভিসি হচ্ছে 0.05 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মানে m জানতে চাচ্ছে। এখানে আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা জানার জন্য কোন সূত্র তৈরি করতে পারি? কোন স্লাইড ক্যালিপার্সের ধ্রুবক যেহেতু বলা আছে 0.05, আমরা অলরেডি মনে হয় বুঝে ফেলেছি, যদি ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20 হয়, 20, তখন 0.05 মিলিমিটার হয়। আমাদের শর্টকাট একটা সূত্র ছিল, শর্টকাট সূত্রটা কি ছিল? VC = S/N।
তাহলে এখানে ভিসি এর ভ্যালু যেহেতু আমরা কি পাচ্ছি, ভিসি এর ভ্যালু 0.05 মিলিমিটার, এস এর ভ্যালু সাধারণত 1 মিলিমিটার হয়, এখানে থাকতেছে এন। তাহলে এন ইকুয়াল কি হবে 1 ডিভাইডেড বাই 0.05, আলটিমেটলি এন এর ভ্যালু চলে আসবে 20। আমাদের 8 নং প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ 20টি, ভাগ সংখ্যা হবে 20টি। এরপরে স্ক্রু এর সরণকে কি বলে? এটা আমরা জানি, আমাদের স্ক্রু গাজের যে অংশটা, স্ক্রু গাজের স্ক্রুকে একবার ঘোরালে সেটি এই যে বৃত্তাকার স্কেল থাকে আমাদের, রৈখিক স্কেল বরাবর সে যতটুকু সরে আসে তাকে আমরা বলি স্ক্রুর পিচ। তাহলে স্ক্রুর সরণকে কি বলে? পিচ। আমরা জানি, কিন্তু পিচের ডেফিনেশনও আমরা জানি, কিন্তু হঠাৎ করে যখন স্ক্রু এর সরণকে জিজ্ঞাসা করা হলো কেউ যেন কনফিউজড হয়ে না যায়। 10 নং প্রশ্ন, যে নির্দিষ্ট বস্তুটির ভরকে 1 কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস। এটা আসলে একটা মুখস্থ তথ্য, ঘ নং সঠিক উত্তর। মেইন বই ভালোভাবে রিডিং করতে হবে। 3.9 সেন্টিমিটার। 11 নম্বর প্রশ্ন সেম, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে। আচ্ছা, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে রজার বেকন, সঠিক উত্তর গ। আচ্ছা 12, পদার্থ পরিমাপের এসআই একক কোনটি? দেখো, এত সহজ একটা প্রশ্ন। আমরা জানি 7টা মৌলিক রাশি আছে, এর মধ্যে পদার্থের যে পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি, এবং পদার্থের পরিমাণ আমরা পরিমাপ করি মোল এককে। হ্যাঁ, কেমিস্ট্রিতেও আমরা অনেক ব্যবহার করি মোল। তাহলে পদার্থ পরিমাপের এসআই একক হচ্ছে মোল। এরপরে 13 নং প্রশ্ন, আমাদের 13 নং প্রশ্নটা যদি দেখি, বৃত্তাকার স্কেলের পাঠ 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত মিলিমিটার? দেখো, রৈখিক স্কেল পাঠ, এটা স্ক্রু গজের, যেহেতু আমাদের কি জানি সূত্র, m প্লাস ভি ইন্টু ভিসির মতো l প্লাস সি ইন্টু এলসি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে রৈখিক স্কেল পাঠ মানে এল, এটা হচ্ছে 4 মিলিমিটার, এটা হবে 4। ব্যাস কত মিলিমিটার, মানে এখানের উত্তরগুলো সব মিলিমিটার এককই আছে, আমাদের একক চেঞ্জ করার দরকার নেই। কিন্তু আমাদের দেখো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে, অর্থাৎ এলসি দেয়া নেই, 50 হলে তো পিচ 1 মিলিমিটার ধরে ক্যালকুলেশন করতে হয়। কিন্তু এই যে সি এর ভ্যালু, বৃত্তাকার স্কেল পার্ট, দেখো প্রশ্নে কোথাও বৃত্তাকার স্কেল পার্ট নেই। হঠাৎ করে মনে হতে পারে হয়তো এটা ভুল, হ্যাঁ তুমি চিন্তা করতেই পারো, কিন্তু মজার বিষয় দেখো, এখানে যেহেতু প্রধান স্কেল পার্ট 4 মিলিমিটার, আমরা এই যে সামনের যে অংশটা থাকে সি প্লাস সি ইন্টু এলসি, এটা দিয়ে তো শুধু মিলিমিটারের ভগ্নাংশটাই ক্যালকুলেশন করি। তো এখানে আমাদের শুধুমাত্র এই গ নং অপশন, যেটা এই গ নং অপশনেই কিন্তু 4.5, এছাড়া কোনোটার বাকি যে অপশনগুলো, কোনো অপশনেই কিন্তু শুরুতে 4 নেই, 2, 3, 9, অর্থাৎ তোমার কিন্তু এটা ক্যালকুলেশন করার দরকারই নেই। যেহেতু রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার, অতএব সঠিক উত্তর 4 পয়েন্ট সামথিং, যেটা ওটাই হবে। আশা করি বুঝতে পেরেছি। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে, এটা আমরা খুবই জানি, পপুলার একটা কনসেপ্ট, এটা নিয়ে এখন বাচ্চা সবাই কথা বলে, অ্যালবার্ট আইনস্টাইন। কেউ কেউ তেমনটা দাবি করে তারা আপেক্ষিকতা তত্ত্ব খুব ভালোভাবে বুঝতেও পারে, নাকি জেনারেল থিওরি অফ রিলেটিভিটিও ভালো বুঝে। যাই হোক, 15 নম্বর প্রশ্ন, বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন কে? মুখস্থ তথ্য, রোমার। ইনি কিন্তু একজন বেশ বিখ্যাত সায়েন্টিস্ট, বাট মেবি আন্ডার রেটেড, তোমরা হয়তো খুব বেশি নাম শুনে থাকোনি। যদি কেউ ষষ্ঠ অধ্যায়টা পড়ে থাকো, তাহলে ষষ্ঠ অধ্যায়ে যেমন আমরা তাপমাত্রার স্কেল দেখি, এই সায়েন্টিস্টের কিন্তু তাপমাত্রারও একটা স্কেল তৈরি করা ছিল, যদি ওটা এখন আর পড়া হয় না, আমাদের বইয়ে নেই, আগের বইতে ছিল। আচ্ছা 16 নং প্রশ্ন, চাপ একটি। আচ্ছা, চাপ একটি কেমন রাশি হবে? চাপ, এটা তো মৌলিক রাশি না, অবশ্যই এটা লব্ধ রাশি, 1 নং অপশন সঠিক। চাপটা কি স্কেলার নাকি ভেক্টর? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, পি ইকুয়াল হচ্ছে এফ বাই এ। সরি, হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হয়ে যাচ্ছে। পি ইকুয়াল হচ্ছে এফ বাই এ। এই চাপ কিন্তু একক ক্ষেত্রফলের উপরে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে তার পরিমাণ নির্দেশ করে, ডিরেকশন ইন্ডিকেট করে না। তার মানে দিক না থাকার কারণে চাপ একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি না, বাট বল কিন্তু ভেক্টর রাশি ছিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে খ 1 ও 3।
আচ্ছা, এরপরে আমরা যদি 17 নম্বর প্রশ্ন দেখি। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন কি বলা আছে? ত্রুটিমুক্ত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেল পার্ট, অর্থাৎ আমাদের ক্যাপিটাল এম, এই মূল স্কেল পার্ট পাওয়া গেল 5। বি কেয়ারফুল, 5 কোনো একক নাই। দ্যাট মিন্স এখানে কিন্তু আমাদের সেন্টিমিটার মিলিমিটার কোনো কিছু বোঝাচ্ছে না। তাহলে মূল স্কেল যেটা থাকবে, আমরা যদি ধরে নেই এটা আমাদের মূল স্কেল, আর উপরেরটা ধরো ভার্নিয়ার স্কেল, এরকমভাবে যদি চিন্তা করি, এটাই ধরলাম মূল স্কেল। মূল স্কেলের এরকম 5টা ঘর, হ্যাঁ, জাস্ট আমাদের 5, যাই হোক। এরপরে কি বলা হচ্ছে? ভার্নিয়ার সমাপতন হচ্ছে 16 এবং মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.05 মিলিমিটার। দ্যাটস দ্য ট্রিকি পার্ট। আমরা সাধারণত জানি আমাদের যে প্রধান স্কেল থাকে, এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থাকে 1 মিলিমিটার, তাই তো? বাট এখানে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.5 মিলিমিটার। মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। তথ্য কিন্তু সব কিছুই সিমিলার দেওয়া আছে, বাট মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.5 মিলিমিটার। ওকে, আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? উপরের উদ্দীপকের আলোকে 17-18 নং। আছে 17 নং প্রশ্ন, ভার্নিয়ারের ধ্রুবক কত? আমরা খুব ইজিলি ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি। ভিসি ইকুয়াল কী হবে? ভিসি ইকুয়াল এস মাইনাস এন প্রাইম ডিভাইডেড বাই এন। এখানে এস দ্বারা কি বোঝায়? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, মাইনাস এন প্রাইম বাই এন দ্বারা বোঝাচ্ছে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের মান। তো সাধারণত এটা 1 মিলিমিটার থাকে, আমরা এটাকে আর ক্যালকুলেট আলাদাভাবে করি না। এস এর ভ্যালু 1, এন প্রাইম বাই এন এর ভ্যালু চলে আসে। বাট এখানে কিন্তু বলে দিয়েছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 মিলিমিটার। অতএব এই টোটালটার সাথে মাল্টিপ্লাই হবে 0.5। আলাদা আলাদা করেও করতে পারো, ইটস ওকে, একসাথে করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি? এস এর ভ্যালু 1 যদি ধরি, 1 তো ধরতে পারবো না বেসিক্যালি, এটা তো 0.5 ধরা উচিত। বাট আমি এমসিকিউ সলভ করার জন্য শর্টকাটে বলতেছি। যেভাবে নর্মালি থাকে সূত্রে, এস ইকুয়াল 1 ধরি আমরা, এন প্রাইমের মান কত? 19, এটার ভ্যালু 20, এর টোটালটার সাথে 0.5 মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে এই অংশটার যদি আমরা মান বের করি, আমরা তো জানি এটা কত হয়, 0.05 হয়, 0.05। এর সাথে যদি এই 0.5 ক্যালকুলেট করা হয়, 0.05 ইন্টু 0.5, তাহলে উত্তর আসবে 0.025 মিলিমিটার। তাহলে আমাদের 17 নং প্রশ্নের সঠিক উত্তর হলো খ। এবারে 18 নং প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের যন্ত্রটির সাহায্যে, ক নম্বর অপশনে বলা আছে দণ্ডটির দৈর্ঘ্য 5.4 মিলিমিটার হয়। আচ্ছা, দণ্ডটির দৈর্ঘ্য কি আসলেই 5.4 মিলিমিটার হয়? আমাদের বলা আছে মূল স্কেল পার্ট 5। মূল স্কেল পার্ট 5 মানে কি? মূল স্কেল 1, 2, 3, 4 এই 5 ঘর পর্যন্ত মূল স্কেল পার্ট হচ্ছে এই 5। কিন্তু 5 মানে কি 5 মিলিমিটার হবে? হবে না। কেন? কারণ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.5 মিলিমিটার। তাহলে এক ঘরের দৈর্ঘ্য 0.5 মিলিমিটার হলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে? 5 ঘরের দৈর্ঘ্য হবে 2.5 মিলিমিটার। এবং এর সাথে দেখো আমাদের ওই যে ভার্নিয়ার সমাপতন বা যা যা আছে ওগুলো নিয়ে কারেকশন করলে অবশ্যই যে 2.5-এর সাথে বাড়তিটুকু ওই যে 16 আছে আমাদের ভি এর ভ্যালু, ভিসি পেলাম কত? ভিসি পেলাম 0.025, 2.9ই হবে, তোমরা ক্যালকুলেশন করে দেখো। আর ভার্নিয়ার ধ্রুবক যেহেতু 0.025 মিলিমিটার, অতএব এটার সর্বনিম্ন 0.025 মিলিমিটার পর্যন্তই সঠিক পরিমাপ করা যাবে। যেহেতু বহুপদী, প্রথম অপশনটা যেহেতু বাদ হয়ে গিয়েছে, অবশ্যই 2 এবং 3 আমাদের সঠিক উত্তর হতেই হবে। ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, চাইলে তোমরা 2 নম্বরটা ক্যালকুলেশন করে দেখতে পারো। আর 3 নম্বরটা তো এই যে খ নম্বরে আমরা 17 নম্বরে বের করেছি সঠিক উত্তর, অর্থাৎ 3 নম্বর তো বোঝাই যাচ্ছে। যাই হোক, তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ। এরপরে আর একটা উদ্দীপক 1920 নং প্রশ্নের জন্য, পিচ 0.5 মিলিমিটার। দেখো এখানে ওই ট্রিকি পার্ট, পিচের ভ্যালু নর্মালি 1 মিলিমিটার থাকে, বাট এখানে পিচের ভ্যালু বলা হচ্ছে 0.05 মিলিমিটার। লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। দেখো সব কিছু একটু চেঞ্জ করা। তো বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে 7.2 মিলিমিটার পাওয়া গেল একটা তারের ব্যাস। তাহলে তারের ব্যাস যেহেতু পাওয়া গেছে 7.28 মিলিমিটার, মিলিমিটারের ভগ্নাংশ আমরা কীভাবে করি? এল প্লাস সি ইন্টু এল সি।
এল প্লাস সি ইন্টু এল সি, এই হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে আমাদের দেখো পিচ 0.5, লঘিষ্ঠ গণন 0.01, তাহলে এল সি এর ভ্যালু দেওয়া আছে 0.5, সরি লঘিষ্ঠ গণন দেওয়া আছে 0.01। আর এলসি কীভাবে নির্ণয় করতে হয়? এলসি ইকুয়াল হচ্ছে পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। তো এখানে আমাদের 19 নং প্রশ্নে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যাই জানতে চাচ্ছে। তাহলে এই সূত্র থেকে কি লেখা যায়? এন ইকুয়াল হবে পি ডিভাইডেড বাই এল সি। পি এর ভ্যালু 0.5, পি এর ভ্যালু বা পিচ নর্মালি 1 মিলিমিটার হয়, বাট এখানে বলে দিয়েছে 0.5 মিলিমিটার। আর লঘিষ্ঠ গণন কত? 0.01। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা পাচ্ছি 50। এটা ক্যালকুলেট করলে বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা চলে আসবে 50। আচ্ছা, এরপরে তারের ব্যাস মাপার জন্য দেখো বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে। আমরা ম্যাথমেটিক্যাল মানে কনসেপ্ট মানে ম্যাথ না করে শর্টকাটেও চোখে দেখেও কিন্তু ক্যালকুলেশন করতে মানে উত্তর করতে পারি আমাদের টাইম সেভিংয়ের জন্য। যেহেতু তারের ব্যাস 7.28 আর পিচ হচ্ছে 0.5, তার মানে কি একবার ঘোরালে স্ক্রু যেটা থাকে আমাদের, এই স্ক্রুটাকে যদি একবার ঘোরাই, হ্যাঁ, এই যে স্ক্রু গজের এখানে স্ক্রু থাকে, আর এরপরে তো এই সামনের যে অংশটাই যে এরকম থাকে। এবার এই স্ক্রুটাকে যদি একবার ঘোরাই এই রৈখিক স্কেল বরাবর, সে 1 মিলিমিটার না 0.5 মিলিমিটার সরবে। 0.5 মিলিমিটার সরবে মানে কি 2বার ঘোরালে সে সরবে 1 মিলিমিটার। তাহলে 7 মিলিমিটার যাওয়ার জন্য তার কি নিশ্চয়ই 14 বার ঘুরতে হবে। অতএব বৃত্তাকার স্কেলকে 14 বার ঘুরতে হবে, 7 বার ঘুরতে হবে, কথাটা ভুল। যদি পিচ 1 মিলিমিটার হইতো, যদি 1 মিলিমিটার পিচ হতো তাহলে একবার ঘুরলে 1 মিলিমিটার, আর 7.28, অতএব 7 মিলিমিটারের জন্য 7 বার ঘুরলে হতো। বাট পিচ যেহেতু 1 না, পিচ যেহেতু 0.5, অতএব তাকে 14 বার ঘুরতে হবে। 1 নাম্বার যেহেতু ভুল, 2, 3 অবশ্যই সঠিক উত্তর। সঠিক উত্তর গ হয়ে যাবে। আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, বাট আমরা যদি অপশনগুলো বোঝার চেষ্টা করি, বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728, অবশ্যই 728, কারণ যেহেতু 7 এবং তুমি 14 বার ঘুরাচ্ছ, একবার ঘুরে আসা মানে কি, যেহেতু বৃত্তাকার স্কেলে 50টা ঘর আছে, একবার ঘোরা মানে 50টা ঘর অতিক্রম করবে, 2বার ঘোরা মানে 100 ঘর অতিক্রম করবে, 14 বার ঘোরা মানে কি, 14 বার ঘোরা মানে সে 700 ঘর অতিক্রম করবে। আর মান যেহেতু 7.28, তার মানে কি ওই 28 পর্যন্ত সে অতিক্রম করেছে। যেহেতু আমাদের লঘিষ্ঠ গণন 0.01, তাহলে এখানে 28 কীভাবে আসলো? নিশ্চয়ই সি এর ভ্যালু 28, তাহলে 700-র পরে সে নিশ্চয়ই আরও 28 ঘর পর্যন্ত অতিক্রম করেছে। বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728। যাদের স্ক্রু গজ সম্পর্কে ধারণা আছে তারা অলরেডি বুঝে ফেলেছো, এত কিছু বলারও দরকার ছিল না। স্টিল টাইম সেভিংয়ের জন্য কিন্তু আমাদের এত চিন্তা করারও দরকার নেই, যেহেতু 1 নম্বর উত্তর হচ্ছে না, 2 এবং 3 অবশ্যই সঠিক উত্তর হবে। ওকে, 21, 100 মিটার উঁচু থেকে একটি বস্তুকে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে? আমার মনে হয় না এত সহজ একটা প্রশ্ন কাউকে মানে সলভ করে দেখাতে হবে। আশা করি আমরা শেষ বেগ নির্ণয় করতে সবাই পারি। যেহেতু একটা উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে, তার মানে তার আদি বেগ অবশ্যই 0 এবং এটি অভিকর্ষের প্রভাবেই মুক্তভাবে নিচে পড়বে। তাহলে আমাদের সূত্র কি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। তাহলে ইউ যেহেতু 0, তাহলে ভি ইকুয়াল কী হবে? আমাদের সূত্র হয়ে যাবে ভি ইকুয়াল √2GH। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু 9.8, এইচ এর ভ্যালু বলা আছে 100, সাথে মাল্টিপ্লাই 2, টোটালটার আবার √। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 44.27। আমাদের সঠিক উত্তর হচ্ছে 44.27 মিটার পার সেকেন্ড। এত বেগে ভূমিতে আঘাত করবে। সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। 22, নিচের কোন সমীকরণটি সঠিক? আচ্ছা, এটা একটু নিজেদের একটু জাস্ট চিন্তা করলেই হয়। দেখো, এই যে এই 1 নম্বর ইকুয়েশনটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে কি থাকে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এ এস। প্রথমটাই তো সঠিক। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কী হয়? ইউ স্কোয়ার প্লাস 2as। এরকমভাবে তুমি একটু সাইড চেঞ্জ করে, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো সঠিক না, বোঝাই যাচ্ছে। টি ইকুয়াল, এগুলো বোঝা যাচ্ছে এগুলো সঠিক না। প্রথমটাই সঠিক আমাদের। 22 নং সঠিক উত্তর হচ্ছে ক। 23 নং প্রশ্নের উত্তর,
একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পর 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, পরবর্তী 10 সেকেন্ডে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? আচ্ছা, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পর তার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে অবশ্যই তার আদিবেগ 0, এবং 5 সেকেন্ড পর অর্থাৎ টি এর ভ্যালু হচ্ছে 5, সে বেগ অর্জন করেছে কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে তার ত্বরণের মান কত? এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে 20 মাইনাস 0/5, অর্থাৎ এ হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম 5 সেকেন্ড পর তার বেগ কত? 20। আমাদের পরবর্তী 10 সেকেন্ডের বেগ নির্ণয় করতে বলেছে, তাহলে এস ইকুয়াল কী হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? 20 অলরেডি বেগ অর্জন করেছে, পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ ইউটি প্লাস হাফ এ কত? এর ভ্যালু হচ্ছে 4, টি স্কোয়ার মানে 10 স্কোয়ার। ক্যালকুলেশন করলে এটা 200, এটা 2 কাটা 100, 100, তাহলে 200 অ্যান্ড 200, তাহলে সঠিক উত্তর হচ্ছে 23-এর ক। আমাদের সঠিক উত্তর হবে 200 মিটার, 400 মিটার। আমাদের সঠিক উত্তর হবে 400 মিটার। এরপরে 24, কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? বোঝাই যাচ্ছে এটা পর্যাবৃত্ত গতির প্রকারভেদ দেয়া আছে আমাদের। ওকে, 25, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি? স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি সরল স্পন্দন গতি, আমরা খুব ভালোভাবেই জানি সবাই, আশা করি। ওকে, 100টি প্রশ্ন আমরা 25টা সলভ করলাম। এটা পার্ট 1 থাকুক, আমরা বাকি প্রশ্নগুলো পরের পার্টে সলভ করব। ধন্যবাদ সবাইকে।